আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে আমি কি রান্না করব দেখেন। আমার বড় আপু আমারে ট্যাংরা মাছ দিয়েছিল রান্না করার জন্য, আমার হাজবেন্ডকে ভাজি করে খাওয়ার জন্য। তো আমি মাছটা রাইখা দিছিলাম। তো আজকে মনে করেন যে মাছটা খইলা কয়েকটা মাছ সিম দিয়ে কবি দিয়ে রান্না করবো, আর কয়েকটা মাছ ভাজি করবো, আর সাথে লাল শাক রান্না করবো। তো দেখেন ট্যাংরা মাছগুলো কত বড় বড়, বেশি পিচ্ছি নয়। এই কারণে মনে করেন যে আমি দেওয়া যে একটা কবি, এই কবিটার দামও তাও 60 টাকা। আধা কেজি সিম আনছে, তার থেকে কয়েকটা সিম দিছি, 2টা আলু দিছি, 2টা টমেটো দিয়া তরকারিটা রান্না করবো। তো এটা মূলত কবির জন্য, আর ওই টমেটোটা মাছের জন্য। এইভাবে আমি সমস্ত কিছু ফুল্লা রেখা দিছি। আর লাল শাকগুলো একেবারে কষি কষি কষি, মনে করেন যে আমার এক ভাবি করছিল, তারপর ওইখান থেকে গিয়া 1 কেজি লাল শাক আনছি। তো লাল শাকটা আসলে ঘাটি, এটা ভাজি করার পর একদম লাল হয়ে যায়। অনেকটাই লাল শাক আছে যে ভাজি করলে লাল হয় না, বাট মোটামুটি তা হয়ে তাহলে এটা মনে করেন যে পুরোপুরি ভালো আছে। লাল শাকটা একবারে মনে করেন যে কড়া লাল। তো এদিকে আমি সমস্ত কিছু গোছাই নিয়ে 2টা কড়াই বসাই দিছি, আমি তেল দিয়ে দিতেছি 2 কড়াইতে, একটাতে কবি ভাজমু আর একটাতে মাছ ভাজমু। তো ভাজার জন্য 2 কড়াইতে তেল বসাই দিছি, তেলটা একটু ঘুরাই দিব কড়াইয়ের মধ্যে, মনে করেন যে কড়াইটা গরম হওয়ার জন্য বা একটা কিছু দিলে যাতে সাত করে ওঠে। এরপরে কড়াই গরম হইতাছে আর তেলগুলো আমি ঘুরাই দিতেছি। তো এই পাইদা আমি মাছটা টানানোর জন্য হলুদ মাখাইমু, দেখেন এটা সরাইয়া এখন আমি মাছটা টানানোর জন্য নিয়েছি। তো মূলত এখানে মাছগুলো কবিতে যেটি দেবো হেডিও টানামো, মাছ ভাজি যেটি করবো হেডিতে একসাথে মনে করেন যে মিশাইয়া আমি লবণ হলুদ দিছি, লবণ দিয়ে মাইখা লমু। তো প্লিজ দয়া করে বলে যারা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখার অনুরোধ রইল, তার সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। তো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। দেখেন আমি কবিটা দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে, কড়াইটা শা করে উঠছে, তারপর এটাতে আমি মাছ দিয়ে দেবো। তো প্রথমে একটা মাছ দিচ্ছি, একটা মাছ দেওয়ার পর দেখি 2 নেওয়ার সময় লাগবো, তার কারণে পরে টাক্কাতে গেছি দিতাম। টাক্কাটা দিতে গিয়ে মনে করেন যে একটু তাড়াতাড়ি লাগে, টাক্কা দিছি, টাক্কা দিয়েও মাছ উঠে না বেশি। তো কয়টা করে বাঁচতেছে যাতে মাছগুলো না বাজে, কারণ ট্যাংরা মাছ তো একবারে রুয়া ছুটে গেলে মনে করেন যে আর জোড়া লাগানো যায় না। তো আমি কয়েকটা মাছ দিছি আর কয়েকটা মাছ দিয়ে দিতেছি, এক করে বাজার পরে আর হিডে পরে ভাজালমু। তো দেখেন এদিকে আমি মাছ ভাজা বসাই দিছি আর কবি ভাজা বসাই দিছি। কবিটা ভাজা হইলে মনে করেন যে আমি তরকারি বসাই দিমু, আর মাছটা ভাজা হইলে মাছ ভাজি করলাম, তারপর ভাত আর লাল শাক বসাই দিমু। তো মূলত আমি এখানে লাইরা মুড়া হলুদটা মিশানোর জন্য তৈরি করতেছি। আর ওইদিকে দেন ভাজা কবি ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ ভাজা ডেকচিতে লাল করে নিছি কবিটা বসানোর জন্য। তো পেঁয়াজ আমি জল দিয়ে দিছি, এখন আমি মশলা দিয়ে দিব। মশলা দিয়ে তারপরে মনে করেন যে আমি আনাজগুলো মশলাটা বলো কুটলে তারপরে আনাজগুলো দিয়ে দেবো। তো আমি কবিগুলো এমনভাবে বাছি, পুরি নাই বা লাড়ার উপরে রাখছি, কারণে তাড়াতাড়ি নামাই নিয়েছি। তো দেখেন আমি মরিচ দিয়ে দিছি, মনে করেন যে সমস্ত মশলা দিয়ে দিব আস্তে আস্তে। মরিচ দিছে, হলুদ দিছে, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিব। তো লবণ মনে করেন যে আজকে আমার ছেলের আমি লবণ আনতে পাঠাইছি দোকানে, হ্যাঁ লবণের জায়গায় চিনি নিয়ে আইছি। আচ্ছা কন দিই তো কেরমটা লাগে হেন। আর ফুলারে কইছি লবণ আনতে গিয়া 50 টাকা দিছে একটা লবণের প্যাক আনতে গিয়ে, এইবার 10 টাকার বাটার বোম হয় 40 টাকার চিনি নিয়েছি। তারপরে আবার পাঠাইলাম দোকানে, পাঠানোর পরে এরপরে গিয়ে লবণ আনছি। তো এদিকে আমার ঝুলটা বলো কইটা হয়েছে, আর আমি কবিগুলো দিয়ে দিতেছি। তো কবিগুলো দেওয়ার মধ্যে মনে করেন যে আমি কড়াই থেকে ডাইলা দেখছিতে এখন একটু ঝুল দিয়ে দিব, দিয়ে একেবারে মনে করেন জাল দিতে আসি দেওয়ার পরে মনে করেন যে হয়ে যাব। আর মাছ এদিকে ভাজা হয়ে করা হয়ে গেছে, তাই মাছটি উলাইতেছি। উলানোর পরে মনে করেন যে আমি পেঁয়াজ লাল করে মশলা দেব। তার আগে বলি প্লিজ দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিলে আপনাদের হাতে কোনো ব্যথা করবে না। প্লিজ আমার ভিডিওটা সবাই পুরো ভিডিওটা দেখেন, দেখলে একটা ভিডিওতে আমি 2টা 3টা তরকারি রান্না করি।
যার যেটা ভাল লাগে এটা রান্না করে খাইতে পারবেন। মূলত দেখেন আমি কড়াইতে মাছ ভাজার জন্য পেঁয়াজটা লাল করে নিতেছি, আর এদিকে তরকারি বসায় দিচ্ছি। তো দেখেন পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো দিয়ে দিতেছি। টমেটো দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিম, দিয়ে মনে করেন যে ঝোলটা দিই। তো দেওয়ার পরে মনে করেন যে আমি লাড়তাছি লাড়ার পরে যে কাঁচামরিচ দিব না, কাঁচামরিচটা দিয়ে তারপর ঝোলটা দিব। তো দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, এখন আমি একটু লাইরা তারপরে ঝোলটা দিয়ে দিব। কারণ যেহেতু পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে বেশি, কারণ 2 মিনিট চুলা তো ওই যে মনে করেন যে কুলাইতে পারি না, বাচ্চাও আছে, রান্নাও আছে, সমস্ত কিছু মনে করেন যে সামলায় একটু হয়ে যায় আর কি। তো প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না। দেখেন মাছ বাজারে বসানোর জন্য আমি মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিতেছি, তারপরে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপরে লবণ দিব, দেওয়ার পরে গুইটা ডাইকা দিব, রাখার পরে মনে করেন যে বলক আসলে তারপর মাছগুলো দিব। তো দেখেন আমি লাইরা দিছি, কপির তরকারিটা দেখমু কি অবস্থা। তো দেখেন আমার কপির তরকারি বলক আইসা উঠছে, বলক যেহেতু আয়া ফুটছে কাঁচামরিচ দিমু, তারপরে মাছগুলা দিমু। তো দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি সবজিগুলো একটু আস্তে আস্তে রাখতেছি, বলতে গাডা গাডা করলে তরকারিটা কেমন যেন দেখা যায়, তাই আমি সবজিগুলো আস্তে আস্তে করতেছি দেখতে সুন্দর লাগার জন্য, আর খাইতেও ভাল লাগে। আস্তে আস্তে একটা জিনিস থাকলে হাত দিয়ে খাইতে ভাল লাগে, মাইখাও খাইতে ভাল লাগে, যেমনি ইচ্ছা এমনি খাওয়া যায়। তো দেখেন আমি মাছ দিয়ে দিছি, সবজির মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, আর লাইরা নিব। এদিকে সাইডে দিয়া বলক আসতেছে মাছের, তো আমি আবার ডাইকা দিব আর একটু বলক আসার জন্য। যখন ভালো করে বলক আসছে তারপরে মাছটা ডাইলা দিব। এই যে দেখছেন আমি 1 পুটলা মাছের 2 জাত করছি, কয়েকটা আমার হাজবেন্ডের জন্য বাজি করছি, আর কয়েকটা মনে করেন যে তরকারিতে দিছি। তরকারিটা মুই খাইলে আমার বাজিটা মুই স্বামীরে দিয়াম। কারা কারা এইভাবে রান্না করেন বা রান্না পছন্দ করেন তারা জানাইতে পারেন। দ্বিতীয় কথা হয়েছে ভুল হইলে তাও জানাইতে পারেন, ভুল হইলেও কইতে পারেন, ভুল না হইলেও কইতে পারেন। তো দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে, এনে ধনিয়া পাতা দিয়া দিমু, দিয়া তারপরে লামায় নিমু। তো মূলত দেখেন ধনিয়ার পাতা দিয়ে দিছে, লাইরা নিতেছি। লাড়ার পরে আমি মাছটা লামায় লাইতেছি। লামানোর পরে দেখেন একটু জোরালি তরকারির কালারটা কত সুন্দর আসে, মাশাআল্লাহ। এখন আমার তরকারিও প্রায় হয়ে গেছে, আর একটু হইলেই তরকারিটা দিয়া লামায় নিব, কারণ এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দেওয়ার পরে মনে করেন যে একটা লাড়া দিব হালকাভাবে, দেওয়ার পরে টাস করে ধনিয়া পাতাটা দেওয়ার পরে অনেকটা লাড়া দিয়ে নিব, লাড়া দিয়ে টাস করে লামায় নিব। লামানোর পরে দেখেন তরকারিটা জোড়াইলে কত সুন্দর দেখা যায়। এখন আমি তরকারি লামায় নিচ্ছি, দেন আমার তরকারি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কবিগুলো ভাঙি নাই। এখন আমি কড়াইটা বসাই দিচ্ছি লাল শাক বসানোর জন্য। তো লাল শাক দেওয়াটা আমি আপনাদের দেখাইতে পারি, বাট আমার হাজব্যান্ড বলছে লাল শাক আজকে যেন না পলি, আজকে বসায়া একবার বসানো লাল শাক ভাজি করতাম। তো আমি আজকে বসানো লাল শাক ভাজি করতেছি। লাল শাক ভাজি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পরে দিয়া রসুন পেঁয়াজ মনে করেন যে একেবারে ভাজা তারপরে লাল শাক দিন। তাও আবার আমার হাজব্যান্ড লাল শাক পলতে দিল না, কারণ কড়া কুচি লাল শাক তো। তারপরে কড়াইতে দেওয়ার পরে একেবারে মিশা গেছে, দেখেন মাশাআল্লাহ লাল শাক ভাজিটা কত সুন্দর হয়েছে। এই ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খাইলে খালি খাইতে ইচ্ছা করব। তারপর দেখেন আমার দুপুরে খানা রেডি, আমি সমস্ত কিছু গুছাই নিতেছি। আমার হাজব্যান্ড এসে পড়েছে খাওয়ার জন্য, তো আমি আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম।
দেখেন এই যে গরম ভাত দিয়ে লাল শাক ভাজি খেলে আসলে অনেক মজা লাগে, কিন্তু আমার ঘরে শুকনো মরিচ নাই তাই কাঁচা মরিচ দিছি। তো এখানে দেখেন মাছ ভাজিটা খুব সুন্দর হয়েছে, না পাতলা না ঘন ঝোল। এই যে এই ট্যাংরা মাছ দিয়ে তো এক নলা ভাত খাওয়া যাইবই, সমস্যা কি, কোনো সমস্যা নেই। তো এই ভাজিটা মনে করেন যে ওনার জন্য, উনি ভাজিটা পছন্দ করবেন। আর এই যে দেখেন আমার কপির তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তরকারিগুলা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন প্লিজ, অন্য কারো দেখার সুযোগ করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।